চারটা জোড়া টনটনা ঠনঠনা মুখস্থ থাকতে হবে। কারণ কি ভাইয়া, এখান থেকে কোশ্চিন আসবে না, আর আয়নীকরণ শক্তি থেকে কোশ্চিন আসবে, এইটা ভাবার সুযোগ নাই, এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের একাডেমিকেও ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে ইম্পর্টেন্ট, রিটেনেও ইম্পর্টেন্ট। সো দেখো এখন আসো আয়নীকরণ শক্তির ব্যতিক্রমগুলো যদি আমরা একটু খেয়াল করি। আয়নীকরণ শক্তির ব্যতিক্রমে ফার্স্ট যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে পর্যায় 2 আর পর্যায় 3 এর মধ্যে। পর্যায় 2 এটা শুরু হয় হচ্ছে বেরিলিয়াম আর বোরন দিয়ে, 4 আর 5 দিয়ে। আর আমি তোমাকে ম্যাজিক নাম্বারের ব্যাপারটা শিখাইছি, 4 এর সাথে 8 যোগ করো, কত হয় 12, 5 এর সাথে 8 যোগ করো হয় 13, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম। এভাবে যদি মনে না থাকে গ্রুপ 2 মনে রাখো, বিরিয়ানি মোগলাই, এই দুইটা ব্যতিক্রম হবে। বোরন আর অ্যালুমিনিয়াম, বর এলো গেল ইন্ডিয়া, ওই যেটা বলছিলাম ওইটা ব্যতিক্রম হবে। তাহলে বেরিলিয়াম আর বোরন একটা ব্যতিক্রম জোড়া, পিরিয়ড 3 এর ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম হচ্ছে দুই ব্যতিক্রম জোড়া। এবার আসো পিরিয়ড 2 তে আরেকটা আছে, সেটা হচ্ছে নলকূপের পানিতে, এই যে নলকূপ আর মানে নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটা, আর এটার সাথে 8 যোগ করলে হয় 15, এটার সাথে 8 যোগ করলে হয় 16, তার মানে ফসফরাস আর সালফার এরা একটা ব্যতিক্রম জোড়া। আগে ব্যতিক্রম জোড়াগুলো মাথায় ঢোকাই নাও, ঠিক আছে। এইবার আমি তোমাকে বলি যে এমনি জেনারেল কেসে এদের আয়নীকরণ শক্তির অর্ডারটা কি হওয়া উচিত ছিল। দেখো পিরিয়ড 2 এর তুমি যত বাম থেকে ডানে যাবা, বাম থেকে ডানে যাচ্ছ, আকার কি ছোট হবে, অক্সিজেনের আকার ছোট, তার মানে অক্সিজেনের যার আকার ছোট তার আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি হওয়ার কথা ছিল, মানে অক্সিজেনের আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হইছে কার, নাইট্রোজেনের। সেম ভাবে তুমি যদি এখানে দেখো বেরিলিয়াম আর বোরনের মধ্যে, বোরন আছে হচ্ছে ডানে, তো ডানেরটার আকার ছোট, তার মানে এটার আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি হওয়ার কথা ছিল, না হয়ে গেছে বেরিলিয়ামের। কেন হয়েছে সেগুলোই দেখবো। এটাকে বলা হয় আয়নীকরণ শক্তির ওপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব। আয়নীকরণ শক্তির ওপর ইলেকট্রন বিন্যাসের প্রভাব, এটা অর্ধপরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস বা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসের প্রভাব। ঠিক আছে, তো চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। সো আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, আমরা যদি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, সো এটা 1s2 2s2 2p3। এই যে দেখো ভাইয়া পি অরবিটালটা কিন্তু আমাদের অর্ধপরিপূর্ণ বা হাফ ফিল্ড হয়ে গেছে। পক্ষান্তরে এর সাথে যে জোড়াটা আছে খেয়াল করো, আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখি সেটা হচ্ছে 1s2 2s2 2p4, এটা কিন্তু ভাইয়া কোনো জোড়া হয় নাই। তার মানে খেয়াল করো, মানে হচ্ছে হাফ ফিল্ড হয় নাই বা পরিপূর্ণ হয় নাই। আমরা জানি অর্ধপরিপূর্ণ যে অরবিটালগুলো আছে, তাই অরবিটাল যুক্ত যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা অধিক বেশি সুস্থিত। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে আমাদের নাইট্রোজেনের এখানে যে ইলেকট্রন বিন্যাসটা হয়েছে 2p3, এটা অর্ধপরিপূর্ণ। পক্ষান্তরে এখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অর্ধপরিপূর্ণ না, পরিপূর্ণ না, দ্যাটস মিন এটা সুস্থিত না। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিত হয়। এখান থেকে তুমি যদি 1 মোল ইলেকট্রন বের করে নিতে যাও, আয়নীকরণ শক্তি কি বলে, 1 মোল ইলেকট্রন ত্যাগ করাতে যে শক্তি তোমাকে দেওয়া লাগবে বা সেই শক্তিটা সে শোষণ করে, সেটাই তো আয়নীকরণ শক্তি। তার মানে এখান থেকে তুমি যদি 1 মোল ইলেকট্রন ত্যাগ করাইতে চাও, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে অনেক অনেক বেশি এনার্জি দেওয়া লাগবে, অনেক বেশি মোর এনার্জি তোমাকে হচ্ছে এখানে মোর এনার্জি সে দেওয়া লাগবে, বা এই মোর এনার্জিটা বা সে অ্যাবজর্ব করবে। তাহলে যত বেশি এনার্জি তত বেশি তার আয়নীকরণ শক্তি। সেই জন্য যেহেতু নাইট্রোজেনের অর্ধপরিপূর্ণ অরবিটাল ছিল, এবং তুমি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আসবে কি 1s2 2s2, যে 2s2 s অরবিটাল ফিল্ড, s অরবিটাল যেহেতু ফিল্ড তার মানে এটা হচ্ছে অধিকতর সুস্থিত ইলেকট্রন বিন্যাস। আর বোরনে আসো 1s2 2s2 2p1, এটা কিন্তু অর্ধপরিপূর্ণ না, অর্ধপরিপূর্ণ হইলে p3 হইতো, পরিপূর্ণ হইলে p6 হইতো, কোনোটাই না। তার মানে এই জায়গায় তোমার ইলেকট্রন ত্যাগ করাইতে খুব একটা বেশি তাপ বা শক্তির প্রয়োজন নাই। এই জন্য আমাদের বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি হয়ে যায়, আবার নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি হয়ে যায়। নাইট্রোজেন যখন পারবা সেম গ্রুপের, ফসফরাস আর সালফারেরটা পারবা না, ফসফরাসেরটা তেমনই বেশি হয়ে যাবে, কারণ ফসফরাসে দেখবা এখানে কি আসছে 2p3 এর জায়গায় 3p3 আসবে। সো এখানে ফসফরাস আবার হাফ ফিল্ডের ব্যাখ্যায় চলে আসবে। আর বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2 যেমন আসছে, ম্যাগনেসিয়াম যেহেতু এর নিচেরটাই, তাহলে 2s2 এর জায়গায় 3s2 আসবে।
আসবে, অ্যালুমিনিয়ামের 2p1 এর জায়গায় 3p1 আসবে। সেম ভাবে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের যেহেতু আমাদের ফিল্ড ইলেকট্রন অরবিটাল বিন্যাস কাঠামো আছে, সো তাইলে এখান থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে, তাই এটা আয়নীকরণ শক্তির ভ্যালু বেশি। জোড়াটা মনে রাখো, কোশ্চেন কিন্তু সামনে ঠিক চলে আসবে।